হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ির সম্পত্তি বাজেয়াপ্তের এবার নির্দেশ এলো। 10,73,75,000 সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। 10,73,75,000 সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। ঠিক কি তথ্য রয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছ থেকে আমরা জানবো। পার্থ, এবং পুলিশ সূত্রে যে বিষয় জানা হচ্ছে যে হুমায়ুন কবিরের মেয়ে শ্বশুর বাড়ির যে সম্পত্তি সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ তারা পেয়েছে এবং যার পরিমাণ 10,73,75,000 টাকা এবং তার শ্বশুর এবং তার ভাই এর নামে যেটা অভিযোগ যে তারা হচ্ছে এনডিপিএস এর যে মামলা সেই এনডিপিএস মামলায় অভিযুক্ত এবং সেক্ষেত্রে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী এই নির্দেশ পুলিশ পেয়েছে এবং লালগোলা সহ প্রায় 17টি জায়গায় সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তির পরিমাণ 10,73,75,000 টাকার এবং সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ পুলিশ পেয়েছে এবং আজকের থেকেই সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু করবে পুলিশ, তেমনটাই পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। ধন্যবাদ পার্থ। এসআইআর হবেই, বাধা দেওয়া যাবে না, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এসআইআর হবেই, এটা সব রাজ্যকে বুঝতে হবে। ঠিক যে এই মুহূর্তে তথ্য আসছে, আমি আবারও চলে যাব সরাসরি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। অতনু, দেখো, মূলত তিনটে বিষয় আজকে শুনানিতে পরপর উঠে এলো। আমি যদি তোমাকে বলি, প্রথম বিষয় কি? প্রথম বিষয় হচ্ছে 8,500 অফিসার যাদের নাম রাজ্য নির্বাচন কমিশনকে দিয়েছে। প্রধান বিচারপতি চান এই 8,500 অফিসার আগামীকাল থেকেই কাজ শুরু করে দিক। নির্বাচন কমিশনের বক্তব্য, এই 8,500 অফিসারকে প্রথমে প্রশিক্ষণ দিতে হবে এবং তারপরে তাদেরকে নির্বাচন কমিশনের পোর্টালে অ্যাক্সেস দিতে হবে। তার জন্য অন্ততপক্ষে 10 দিন সময় প্রয়োজন, ফলে তার আগে সম্ভব নয়। যদিও নির্বাচন কমিশন আগামীকালই এই অফিসাররা তাদের কাছে রিপোর্ট করুক সেটা চান এবং 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি খতিয়ে দেখে তারা জানাবেন যে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে, অর্থাৎ তারা কি করতে পারবেন। এখন এক্ষেত্রে দুটো প্রশ্ন উঠছে যে 14ই ফেব্রুয়ারি ফাইনাল ড্রাফট রোল প্রকাশের সময়সীমা ধার্য ছিল আগে থেকে, তাহলে আদৌ 14ই ফেব্রুয়ারির মধ্যে এই ফাইনাল ড্রাফট রোল প্রকাশ করা যাবে কিনা? আর যদি ফাইনাল রোল এই 14ই ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ হয় তাহলে যাদের এখনও পর্যন্ত শুনানি বাকি আছে তাহলে তাদের কি হবে? ফলে এই ব্যাপারে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় এটা দেখার। 1, 2, সুপ্রিম কোর্ট আজকে স্পষ্ট করে দিয়েছে যে কোনোভাবেই এসআইআরকে বাধাপ্রাপ্ত করা যাবে না। এসআইআর সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে হবে এবং তার জন্য সমস্ত রাজ্যকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে এবং নির্বাচন কমিশন যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে তার জন্য রাজ্যগুলিকে নির্বাচন কমিশনকে সাহায্য করতে হবে। এসআইআরকে বাধাপ্রাপ্ত করা যাবে না, অর্থাৎ এসআইআর যে হবেই এবং সেটা সুষ্ঠুভাবে করার জন্য রাজ্যকে যে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে এটাও সুপ্রিম কোর্ট আজকে তার পর্যবেক্ষণে স্পষ্ট করে দিয়েছে। তৃতীয়ত হচ্ছে মাইক্রো অবজারভার। যে মাইক্রো অবজারভারদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, যেই মাইক্রো অবজারভারদের বাইরের রাজ্য থেকে নিয়ে এসে এখানে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন, সেই যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ, আজকে মুখ্যমন্ত্রী আইনজীবী নির্বাচন কমিশনের যে ম্যানুয়াল সেটা খতিয়ে দেখতে বলেন প্রধান বিচারপতিকে, বলেন যে সেখানে মাইক্রো অবজারভারদের ভূমিকা সম্পর্কে কী বলা আছে সেটা দয়া করে দেখুন। সেক্ষেত্রে প্রধান বিচারপতির যেটা বক্তব্য যে মাইক্রো অবজারভারদের ভূমিকা থাকতে পারে শুধুমাত্র নির্বাচনের সময়, এসআইআরের সময় তাদের কোনো ভূমিকা থাকতে পারে না। ফলে এসআইআরের সময় এই মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, অর্থাৎ এটা স্পষ্ট হয়ে গেল যে ডিইও, ইআরও, এইআরও এরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে এসআইআরের ব্যাপারে। এই মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত এই এসআইআরের ব্যাপারে নিতে পারবেন না, এটাও আজকে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে স্পষ্ট করে দিয়েছে। বেশ, ধন্যবাদ অতনু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।